রোজকার রান্নার থেকে আজকের রেসিপি মিষ্টি কুলের আচার। আজ বানাবো মিষ্টি কুলের আচার। তো তার জন্য লাগছে কুল। এই কুলগুলি শুকনা কুল কিনেছি আমি এখানে 250 গ্রাম। এই কুলটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতন। তারপর এইভাবে আমি এরকম ছিঁড়ে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি কুলগুলিকে, নরম হয়েছে। তো আমি এখানে কুল নিয়েছি আর নিয়েছি গুড়। আমি যেহেতু এখানে 250 গ্রাম কুল, তো আমি এখানে 200 গ্রাম গুড় নিয়েছি। এই গুড়টা আমি একটু জাল দিয়ে নিয়েছি, জাল দিয়ে ছেঁকে নিয়েছি। তা এতটা তো দেখানো যায় না, ভিডিও বড় হয়ে যায়। ছেঁকে নিয়েছি, এর জন্য অনেক সময় গুড়ে আঁশ টাশ থাকে, তো জাল দিয়ে আমি ছেঁকে নিয়েছি। এই লাগবে গুড় আর কুল। আর তারপর লাগবে আর মশলা লাগবে। এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, যে যেমন ঝাল খায়। আমি এখানে 10টা শুকনো লঙ্কা নিয়েছি। মৌরি নিয়েছি এখানে 1.5 চামচের মতন, 2 চামচের মতন ধনে, আর 5 ফোড়নও নিয়েছি আমি 1.5 চামচের মতন। আর নিয়েছি ভিনিগার। ভিনিগারটা আমি এর জন্য দিব যাতে একটু রেখে খেতে পারি। তো এই দিয়েই আমি আজ বানাবো মিষ্টি কুলের আচার। এখন আমি, কড়াইটা গরমই হয়েছে, এখন আমি এই যে মশলাগুলি ছিল একটা একটা করে খোলায় ভাজবো, মানে শুকনো কড়াইতে। প্রথম লঙ্কাটা দিয়ে দিই, কেন কি লঙ্কাটা একটু ভাজতে একটু সময় লাগে। লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি একটা একটা মশলা দিয়ে দিই। যে লঙ্কাটা থেকে ধোয়া উঠছে, তা এখন আমি হাফ ভাজা হয়েছে, তা এখন আমি ধনেটা দিয়ে দেবো। ধনেটাও একটু শক্ত জিনিস, তো তাই এই দুটো একটু আগে দিই। এটা কিন্তু পুরা ভাজা হবে না, কিন্তু হালকা ভাজা হবে। যতক্ষণ গন্ধটা বেরোলেই মশলা ভাজাটা হয়ে যাবে। লঙ্কাগুলি মোটামুটি ভাজা হয়েছে, তা এখন আমি ধনেটাও ফুটছে, তা এখন আমি আর বাকি মশলাটা দিয়ে দেব। এখন দিয়ে দেবো 5 ফোড়ন আর মৌরি। তো এই দুটাকে একটু একটু ভাজবো, মানে খোলায় ভাজে যেমন সেরকম। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম, কেন কি এই গরমে গরমে এটা ভাজা হয়ে যাবে একদম। আমরা তো পুরা ভাজা করব না, কিন্তু মানে মশলাটা যখন দেখবো শক্ত শক্ত লাগছে, মানে এখন এই শুকনা হয়ে গেছে, দিলেই মিক্সচার গ্রাইন্ডারে দিলেই গুঁড়া হয়ে যাবে, তখন আমরা গুঁড়া করে নেব। তো মশলাটা আমি একটু ঠান্ডা করে গুঁড়া করে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে 2 চামচের মতন তেল দিয়ে দিলাম, বেশি লাগবে না। দিয়ে এখন আমি বড়ইগুলি দিয়ে দেব। একটু গরম কড়াইটা চারিদিকে একটু তেলটা লাগিয়ে নিলাম, লাগিয়ে এখন আমি বড়ইগুলি দিয়ে দেব। সরি, কুলগুলি, আমরা বড়ইও বলি। তো কুলগুলি এখন আমি এইভাবে সব ফুল দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 2-3 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে। আর এখন আমি একটু সামান্য লবণ দিয়ে দেবো, মানে কুলটা মানে যখন আমরা ছিলবো তখন একটু দেখলাম টেস্ট করে, মানে খুব একটা বেশি টক নয়, তো সেই হিসাবে আমি একটু নুন দিয়ে দিলাম। ধরো আমি এখানে 1 চামচের একটু কম নুন দিলাম। নুন দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নিই। কুলটা আমি ভালো 2-3 মিনিট একটু ভালো করে লবণ দিয়ে ভালো করে সাঁতলে নেওয়ার মতো লাগে, যাতে সমস্তটার মধ্যে লবণটা ভালো করে লাগে। তো এখন আমি তাতে দিয়ে দিব এই যে গুড়টা যে জাল দিয়ে রেখেছি, সেই গুড়টা। গুড়টা দিয়ে মিডিয়াম আছে আমি ভালো করে কুলটার সাথে ভালো করে যেন সিদ্ধ হয় কুলটা, আর গুড়টাও যেন ভালো করে টাইট ভাব হয়। তো আমি এটা মিডিয়াম আছে, ধরো 7 থেকে 10 মিনিটের মতো ভালো করে কুলটাকে সিদ্ধ হতে দিই গুড়ের সাথে। আমি কুলের আচারটা মিডিয়াম আছে 5-7 মিনিট এরকম জাল দিয়েছি। দেখো সফট হয়ে গেছে, যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তা এখন আমি তাতে দিয়ে দিব এই যে ভাজা মশলাটা। ভাজা মশলাগুলি যা যা ছিল, লঙ্কা, ধনে, মৌরি, 5 ফোড়ন, এটা আমি মিক্সচার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে আমি একদম লো ফ্লেমে আর একটু সময় ভালো করে নেড়ে চেড়ে মশলা, গুড় আর কুল একসাথে মিশিয়ে নিই। তারপরে নামানোর আগে একটু ভিনিগার দিই। তো এটা ভালো করে মিশাই। এই যে আমি 1-2 মিনিট ভালো করে মশলার সাথে কুলটা মিশিয়ে নিলাম, নেড়ে চেড়ে। দেখো কি সফট হয়েছে, পিছলা ভাবটা হয় নাই, একদম ঝরঝরা ভাব। তো এখন আমি তাতে
এই ঢাকনার ভিনেগারের শিশির ঢাকনার এক ঢাকনা জাস্ট ভিনেগার দিয়ে দিলাম, যাতে একটু থাকে আর কি কিছুদিন। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। এই আমাদের কমপ্লিট হয়ে গেল মিষ্টি কুলের আচার। খুব টেস্ট গো, পাতলা ডালের সাথে। ও এখন তো ফাল্গুন চৈত্র মাস না, এখন দেখবে আচারটা খেতে ভালো লাগে। তো পাতলা ডালের সাথে একটু যদি থাকে না থালের সাইডে, তামাম লাগবে খেতে। আমি গ্যাস অফ করে দিয়েছি। এই আমার কমপ্লিট হয়ে গেল মিষ্টি কুলের আচার।